বিটের চপ দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ওপর থেকে সুন্দর ক্রিস্পিও হয়। দুটো বিট নিয়েছি, বিটগুলোকে ধুয়েও নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। গ্রেট করে দিলে চপটা খেতে কিন্তু খুবই ভালো হয়, খুব স্মুথ হয়। গ্রেট করে নিয়ে বিটগুলোকে এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব। বিটটা ভেজে নিলে বিটের চপটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। প্রায় 5 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে বিটগুলোকে ভেজে নেব। এদিকে ভাজা হতে হতে আমি হাফ কাপ বাদাম ভেজে নেব। বিটের চপে বাদাম দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। বাদামগুলো হালকা ব্রাউন কালার যখন হয়ে গেল, নামিয়ে একটু ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। এদিকে বিটটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন মিডিয়াম আঁচে রেখে একটু ভাজা করে নেব। প্রায় 4-5 মিনিটের মতো ভাজা করতে করতে যখন শুকিয়ে গেল, তখন নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে বাদামগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কুটনির মধ্যে আধা গুঁড়া করে নেব। আধা গুঁড়া করে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম। আর এদিকে বিটটাকে রেডি করব। একটা সেদ্ধ করা আলু ভালো করে চটকে এটার সাথে মেখে নিলাম। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 4টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু ঝালটা বেশি করে দিবেন, চপটা খেতে ভালো লাগবে। অল্প অল্প করে ময়দা দিব আর মাখতে থাকবো। হাফ টিস্পুন ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলাটার গুঁড়োর জন্যই চপটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাজা বাদামগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব। মেখে একটা সাইডে রেখে এখন একটা প্লেটের মধ্যে আমি সুজি নিয়ে নিলাম। তারপর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে গোল গোল করে চপের আকারে বানিয়ে সুজির মধ্যে লাগিয়ে একটা প্লেটের মধ্যে সব রেডি করে নিতে হবে। তারপর কড়াইতে বেশি করে তেল দিয়ে তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়ে চপগুলোকে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ ভেজে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিলেই একদম বিটের চপ রেডি হয়ে গেল। সসের সাথে পরিবেশন করবেন বা কোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন।